আমের সংক্রমণ নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, রাজশাহীর বর্তমান অবস্থা জানাবেন এবং সংক্রমণের হার যে পরিমাণ বেড়েছে সেই অনুযায়ী আসলে চিকিৎসা পাচ্ছে কিনা এবং কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই যারা হামের উপসর্গ নিয়ে আসছেন হাসপাতালে সেই শিশুদের। দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 9 দিন বিরতির পর আজকে কিন্তু একজন শিশু উপসর্গ নিয়ে যে মৃত্যু সেটি কিন্তু হয়েছে। তবে হামের যে ভর্তি সেটি কিন্তু সংখ্যা রাজশাহী মেডিকেল কলেজে দিন দিন কমছে, তবে সুস্থতার সংখ্যা কিন্তু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় কিন্তু এখানে যে ভর্তি হয়েছে তার দ্বিগুণ সংখ্যক রোগী কিন্তু সুস্থ হয়ে ফিরে গেছেন। 8 জন রোগী কিন্তু গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে এবং 18 জন রোগী কিন্তু সুস্থ হয়ে ফিরে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 112 জন। তবে এই 112 জন যে চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য যেমনটি বেড রয়েছেন বা যেমনটি আইসোলেশন কর্নার রয়েছে সেখানে কিন্তু গাদাগাদি বা আমরা কিন্তু বারান্দা পর্যন্ত রোগীদের চিকিৎসা দিতে দেখেছি। শুধু তাই না, এখানকার চিকিৎসকরা যেমনটি জানাচ্ছেন যে আইসোলেশন থেকে পরীক্ষা বা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার জন্য তারা যেমনটি হিম খাচ্ছেন, তেমন রোগীর স্বজনরাও কিন্তু এক ধরনের আতঙ্কে থাকছেন যে আসলে এই রোগীর কাছে থেকে সংস্পর্শ থেকে অন্য রোগীতে ছড়িয়ে পড়ছে কিনা। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট এই বছর চলতি বছর মোট 926 জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 760 জন রোগী কিন্তু ফিরে গেছেন সুস্থ হয়ে এবং মৃত্যু হয়েছে 54 জনের। রাজশাহী জেলার যদি বলা যায়, রাজশাহী জেলাতে 36 জন রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে হামের। সাখাওয়াত, এই প্রসঙ্গে জানতে চাই যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল টিকার আওতায় যারা থাকার কথা মোটামুটি অনেকেরই টিকা দেওয়া হয়ে গেছে। রাজশাহীতে কি পরিস্থিতি? যারা টিকার আওতায় আসার কথা সব শিশু কি টিকার আওতায় আসতে পেরেছে, যারা অসুস্থ আছেন তারা বাদে? রাজশাহী যদি সিভিল সার্জনের যে টিকার আওতায় যে 5 থেকে যে টিকাগুলো চলছে 6 থেকে 5 বছর পর্যন্ত যে বুস্টার ডোজ কার্যক্রম এবং 9 থেকে 15 মাসের যে স্বাভাবিক টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছেন। এখন পর্যন্ত রাজশাহী জেলার সিভিল সার্জন যে তথ্য বলছে তারা কিন্তু শতভাগ তাদের যে কার্যক্রম চাহিদা বা টার্গেট রেখেছিলেন সেটি কিন্তু শেষ করছেন এবং এর ফলে যে চিকিৎসা যে শেষ হয় বা চিকিৎসকদের সংকট সেটি কিন্তু কমে আসছেন এবং শিক্ষকরা যেটা চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে টিকা কার্যক্রম এবং বাড়তি সচেতনতার কারণেই মূলত দিন দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগী আসছে চিকিৎসা নিতে তাদের কিন্তু সংখ্যা কমে আসছে, তবে উপজেলা পর্যায়ে কিন্তু রোগী বাড়ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সাখাওয়াত, আপনাকে ধন্যবাদ।